হাই এভরিওয়ান, সবাই কেমন আছো বলো? অনেকদিন পর ভিডিও আপলোড করছি। আসলে আমার শারীরিক কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও তৈরি করতে পারি, তো তার জন্য রিয়েলি সরি। সো আজকে আমরা ডেরিভেটিভ শিখে নিয়েছি। আজকে আমরা শুরু করব ইনস্ট্যান্টিনিয়াস। সো ফার্স্টে আমরা আজকে জানবো যে এই ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটিটা কি জিনিসটা, কি কোথা থেকে আসে, কি জিনিস। চলো দেখা যাক কি জিনিস। ভেলোসিটি, ওকে। সো এখানে টাইম শুড বি ভেরি স্মল, টাইমটা খুব ছোট, টাইম বি ভেরি স্মল, ভেরি স্মল, যেখানে টাইমটা খুব ছোট, ওকে, মানে খুব কম সময়ের মধ্যে কোনো একটা ঘটনা ঘটে যাচ্ছে। সাপোজ এটাকে আমরা লিখি যে ভি সমান ডেল এস বাই ডেল টি, ওকে, ডেল এস বাই ডেল টি। সো এবার এখানে এস কি সেটাও তোমরা জানো, টি কি সেটাও তোমরা জানো। তাহলে লিখে নাও ডেল এস মানে, লিখে নাও ডেল এস মানে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট। তাহলে কি লিখবে? চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট। আর ডেল টি মানে কি? চেঞ্জ ইন টাইম। তাহলে আমরা যখন ডেরিভেটিভ ফার্স্ট শুরু করেছিলাম সেখানে আমরা একটা জিনিস আলোচনা করেছিলাম যে ডিওয়াই বাই ডিএক্স মানেই তো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এখানে ডেল এস এর মিনিও সেম, এস টু মাইনাস এস ওয়ান সমান টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এইটাকেই আমরা এখানে প্রেজেন্ট করব ডিএস বাই ডিটি দিয়ে। তাহলে ভি সমান ভেলোসিটি সমান আমরা কি পেয়ে গেলাম? ডিএস বাই ডিটি পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে কি? ভি সমান ডিএস বাই ডিটি। সো ফার্স্ট কোয়েশ্চেন সলভ করো। লেখো 1 নম্বর কোশ্চেন। লেখো যে এস সমান টি স্কোয়ার, ফাইন্ড velocity at t equals to 1 second and t equals to 2 second। তো ভিডিওটা পজ করে ট্রাই করো। 1 2 3 4 5, আশা করি সব হয়ে গেছে, যাদের হয়নি তারা দেখে নাও। ওকে, সো এখানে এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে আমার ডিসপ্লেসমেন্ট। আমি ফর্মুলা কি জানি? ভি সমান, না তুমি বলবে স্যার ডিএস বাই ডিটি। তাহলে এটা ডেরিভেটিভ করো। তাহলে কি করবে? ডি বাই ডিটি, এস এর ভ্যালু কত আছে? টি স্কোয়ার লিখবে। সেই ফর্মুলা, কি ফর্মুলা? এন এ এন মাইনাস ওয়ান। পাওয়ারটা কি হবে? নিচে নামবে, টু থাকবে, টু মাইনাস ওয়ান মানে ওয়ান। তাহলে তোমার চলে এলো টু টি। বলো বোঝা গেছে? টু টি, তাহলে তোমার ডেরিভেটিভ করতে তুমি পেয়ে গেলে টু টি। এবার একটা টি এর ভ্যালু দুটো দিয়েছে। টি এর কি কি ভ্যালু দিয়েছে? টি এর একবার ভ্যালু দিয়েছে ওয়ান। তাহলে প্রথম কন্ডিশনে টি সমান ওয়ান লাগাও। তাহলে তুমি কত পেয়েছো? ফর্মুলা ভি সমান টু টি। তাহলে টি এর জায়গায় চুপচাপ ওয়ান লিখে দাও। তাহলে তুমি কত পেয়ে গেলে? ভেলোসিটি টু পেয়ে গেলে। আর একবার টি সমান টু লেখো। তাহলে ভি সমান টু, টি ছিল, টি এর জায়গায় টু ইন্টু টু করে নাও, তাহলে ফোর পেয়ে গেলে। তাহলে এই হচ্ছে, তুমি আশা করি বোঝা গেছে প্রবলেমটা। এবার এই প্রবলেমটাকে যদি আরো টি এর ভ্যালু অন্য কিছু দেওয়া থাকে সেটাও তুমি ক্যালকুলেট করতে পারবে। সো দেখে নাও, বলো বোঝা গেছে না যায়নি? যদি বোঝা না যায় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তো এবার এই কোশ্চেনটা হয়ে গেল। এবার এই কোশ্চেনটারই আমরা আরেক ধাপ উপরে নিয়ে যাবো এই কোশ্চেনটাকে। কিভাবে আরেক ধাপ উপরে নিয়ে যাবো এই কোশ্চেনটাকে? দেখো কিভাবে এই কোশ্চেনটাকে আমরা আরেক ধাপ উপরে নিয়ে যাবো। ওকে,
নেক্সট কোশ্চেন করো, বি দাগ নাম্বার দাও, দিয়ে লেখো ফাইন্ড এভারেজ ভেলোসিটি t equals to 1 to t equals to 3 এর মধ্যে তোমাকে এভারেজ কি বার করতে হবে, এভারেজ ভেলোসিটিটা বার করতে হবে। তুমি তো করলে ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটিটা, তাহলে এভারেজ ভেলোসিটিটা একটু ক্যালকুলেট করে নাও। এভারেজ ভেলোসিটিটা কিভাবে ক্যালকুলেট করবে, তাহলে তুমি বলবে স্যার এভারেজ ভেলোসিটি মানে তো ফর্মুলাটা ফার্স্টে লিখো না, বলবো কি ফর্মুলা, টোটাল ডিসপ্লেসমেন্ট এভারেজ ভেলোসিটি, হ্যাঁ এভিজি সমান এভারেজ ভেলোসিটি লিখছি, টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টোটাল টাইম। এখানে কার মধ্যে বলেছে 1 2 3 এর মধ্যে প্রথমে কে হয় বড়টা, তার মানে হচ্ছে এটা হবে s3 মাইনাস s1, এদিকে কি হচ্ছে t3 মাইনাস t1, বড় মান মিন্স হচ্ছে যেটা তোমার ফাইনাল সেইটা ফার্স্টে আসে তারপর ইনিশিয়ালটা আসে। তো এখানে s3, তাহলে s3 তুমি এখানে পেয়ে গেলে। এবার অনেকে কি করবে, এই যে 2t আছে t এর জায়গায় কি করবে 3 বসিয়ে দিবে, করবে না, তুমি তো এখানে s প্রয়োজন, আর এটা তো তুমি v বার করেছো, এটা তো v, আর তোমাকে s এর জায়গায় বসাতে হবে, তাহলে s সমান কি যে t স্কয়ার, তাহলে এখান থেকে 3 মানে t এর জায়গায় যদি 3 স্কয়ার করো তাহলে তুমি কত পাবে 9 পাবে। ফর্মুলা বোঝা গেল, s সমান আমি জানি t স্কয়ার, t এর জায়গায় যেহেতু 3 তে আমি লিখছি তাহলে 3 স্কয়ার সমান আমি 9 লিখলাম, মাইনাস 1 1 মানে t স্কয়ার, তাহলে t স্কয়ারের জায়গায় কি লিখবো আমি 1 এর স্কয়ার, তার মানে 1 t3 তো আমার দেওয়া আছে, t3 এর ভ্যালু আছে 3 মাইনাস 1, তার মানে কত হয়েছে 9 মানে 8, আর এটা কত চলে এলো, তুমি বলবে স্যার এটা তো আমি দেখতে পাচ্ছি 2 চলে এসেছে, তাহলে এটা আমি পেয়ে গেলাম 4। তুমি বলবে ঠিক আছে স্যার বুঝে গেছি, তুমি বলবে ঠিক আছে স্যার বুঝে গেছি, হয়ে গেছে। ও সরি এগুলো লেখা হয় না, मीटर पर सेकेंड कहाँ पे है, कहाँ पे, हाँ मीटर पर सेकेंड, मीटर पर सेकेंड। আশা করি কোশ্চেনটা বোঝা গেছে, এইভাবেই কোশ্চেন তোমাদের আসবে, আশা করি বোঝা গেছে। বলো একটু কমেন্ট করে জানিয়ে দেবো বোঝা গেল কি যায়নি, একটু জানিয়ে দেবে, হ্যাঁ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। তো এটাকে একটু চেঞ্জ করে দিই, এটা যাক যেমন আছে থাক, এটাকে একটু চেঞ্জ করে কি করি, এটাকে আমি করে দিই টি স্কোয়ার মাইনাস 60, বাকি যা আছে থাক। তো এটার সাপেক্ষে তুমি বার করো, তো কি বার করবে, এটার সাপেক্ষে তুমি বার করবে এভারেজ না ফাইন ভেলোসিটিটা বার করো, তাহলে তুমি বলবে স্যার নো প্রবলেম, ডি সমান আমি জানি ডিএস বাই ডিটি, তাহলে ডি লিখলাম টি লিখলাম, এস এর ভ্যালু আপনি এখানে দিয়ে দিয়েছেন টি স্কোয়ার মাইনাস 60, তাও লিখে দিলাম, ডেরিভেটিভ আচ্ছা 2 আছে, তাহলে 2 নিচে নামাবো, টি টি 2 মাইনাস 1 মানে 1 আসছে, তাহলে 2t মাইনাস 60, তার মানে অনলি 16, এটাই স্যার পেয়ে গেছি। এবার এখানে আমি টি এর ভ্যালু কত বলেছে স্যার, টি এর ভ্যালু স্যার বলেছে 1, তাহলে তুমি এখানে টি এর জায়গায় 1 লেখো, তাহলে 2 মাইনাস 6, তার মানে তুমি পেয়ে গেলে মাইনাস 4 মিটার পার সেকেন্ড, এটা পেয়ে গেলে টি 1 এর ক্ষেত্রে। নেক্সট টি 2 এর ক্ষেত্রে কি পেয়েছো, সেম ইকুয়েশন 2t মাইনাস 6 এ বসাও, টি এর জায়গায় বসাও 2, তার মানে 4 মাইনাস 6 মানে মাইনাস অফ 2 মিটার পার সেকেন্ড। এইটা তুমি যদি তোমাকে যদি বলে দেয় যে এখান থেকে টি 1 অ্যান্ড 3 এর ক্ষেত্রে এভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করো, তাও তুমি করে নিতে পারবে। আশা করি বোঝা গেছে, তাহলে এই টাইপের কোশ্চেনই এখান থেকে আসে। সো আমরা দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, অ্যাসিলিয়ারেশন ক্লাসে আমরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর একটু শেয়ার করে দিও, আর যদি ভালো না লাগে তো তোমাদের এমবি নষ্ট হওয়ার জন্য সরি। ভাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ।